বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। দৈনিক ইত্তেফাক-সহ ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ায় বড় ধরনের সংবাদ প্রচারিত হয়েছে এ বিষয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম তার পদত্যাগপত্রটি, যেটা আমি দর্শক শ্রোতাদের সামনে তুলে ধরতে চাই। পদত্যাগপত্রে দেখা যায় তিনি সম্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তারপরে তিনি তার শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগের কথা বলেছেন এবং পদত্যাগপত্রের ডান পার্শ্বে, শিরোনামের ডান পার্শ্বে যদি খেয়াল করে দেখেন, দেখবেন গৃহীত হলো। এই গৃহীত হলো স্বাক্ষরটি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের। এখানেই প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রী সব বিষয়ে অবগত থাকবেন এমন কথা নয়। প্রধানমন্ত্রীর দক্ষ আমলারা রয়েছেন, অনেক উপদেষ্টারা রয়েছেন। কোনো কোনো আমলা তো বহু আগে অবসরে যাওয়ার পরেও তাকে নিয়ে এসে বসানো হয়েছে, কারণ তার বিশ্বস্ত এবং তাদের দৃষ্টিতে অভিজ্ঞ। এটা কি যথার্থ হয়েছে? আইন কি বলে? বাংলাদেশের সংবিধানের 56(2) 56 সাব আর্টিকেল 2, সেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর নিয়োগ দান করবেন রাষ্ট্রপতি। খোদ প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী সবার নিয়োগ দেওয়ার কর্তৃপক্ষ একমাত্র রাষ্ট্রপতি। পদত্যাগ করতে হলে তাকে সম্বোধন করে করতে হবে। পদত্যাগপত্র গ্রহণ করতে হলে তাকে গ্রহণ করতে হবে। আমরা ঠিক বুঝতে পারছি না কিভাবে একটা পদত্যাগপত্র প্রধানমন্ত্রীকে সম্বোধন করে হয়, কিভাবে প্রধানমন্ত্রী সেই পদত্যাগপত্র গ্রহণ করেন। সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রিসভা কেমন হবে, কতজন হবে, সবটাই প্রধানমন্ত্রীর উপরে নির্ভর করে। তিনি যাদের নাম দেবেন রাষ্ট্রপতি তাদেরকেই নিয়োগ দেবেন। তিনি যাদেরকে রাখতে চাইবেন না রাষ্ট্রপতি তাদেরকে বাদ দিবেন, বা কেউ পদত্যাগ করলে রাষ্ট্রপতির কাছে সেই পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর মাধ্যমে অথবা গেলে কোনোভাবে তিনি গ্রহণ করবেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যতিক্রম, রাষ্ট্রপতির কার্যটি করছেন প্রধানমন্ত্রী। যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এই ছবিটি সঠিক হয়, তাহলে এটা সংবিধানের লঙ্ঘন। আমার প্রশ্ন, প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংখ্যা তো কম নয়, অনেক। এত বড় একটি ভুল কিভাবে হয়? একের পর এক দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর বক্তব্যে বিভিন্ন তথ্যে ভুল এবং বড় ধরনের ভুল উপস্থাপন হয়। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার অথবা তার সঙ্গে যারা ব্যুরোক্র্যাট আছেন বা তার যারা অ্যাডভাইজার আছেন, তারা কি তাকে সঠিক তথ্য দিচ্ছেন না? একটি সরকারের প্রধানমন্ত্রী কেন এরকম বালখিল্য অবস্থার মুখোমুখি হবেন? প্রধানমন্ত্রীকে তো হোমওয়ার্ক করিয়ে নিতে হবে, তাকে তো সঠিক তথ্য দিতে হবে। তাহলে তিনি সরকার প্রধান, তার কোনো বক্তব্য যদি সঠিক না হয়, সেটা তো খুবই বিড়ম্বনার এবং বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। বিষয়টি খতিয়ে দেখবেন কি? রাষ্ট্রপতির কাজটা প্রধানমন্ত্রী করতে পারেন না। সংবিধান তো তেমন সুযোগ প্রধানমন্ত্রীকে দেয়নি। এমনটা কেন হচ্ছে? শুনলাম পররাষ্ট্রমন্ত্রী 1 বছরের ছুটিতে চলে যেতে পরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি তো অন্যতম কুশীলব জুলাই সন্ত্রাস বা জুলাই আন্দোলনের। তিনি তো অন্যতম কুশীলব বিএনপিকে ক্ষমতায় আনার। তিনিই তো প্রধান ব্যক্তি যিনি বাংলাদেশের গোলামি চুক্তি সম্পাদনে ভূমিকা রেখেছেন, যেটা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেছেন। তিনি তো সেই ব্যক্তি যিনি কিচেন ক্যাবিনেটের মূল ব্যক্তি ছিলেন বলে সেই সময় যারা উপদেষ্টা তারা বলছেন।
নাহিদ এনসিপির প্রধান, তিনি বলছেন তিনি কিছু জানেন না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন আমি কিছুই জানতাম না। চিন্তক, ভণ্ড বুদ্ধিজীবী ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আক্তার বলছেন তিনি কিছু জানতেন না। সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলছেন তিনি কিছু জানতেন না। বহু নাটের গুরু, বহু ভণ্ডামি করা ব্যক্তি আসিফ নজরুল, তিনি বলছেন তিনি কিছু জানতেন না। সবাই দায় এড়াতে চাচ্ছেন কেন? আতঙ্কিত? দীপেন দেওয়ান 3 মাসের মাথায় কেন পদত্যাগ করলেন? পদত্যাগের পূর্বে, 2 দিন পূর্বে কেউ জানেন না তিনি এতটা অসুস্থ। তিনি শপথ নিলেন, মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন। 1 সপ্তাহ বা 2 সপ্তাহ তাকে অসুস্থ দেখা যায়নি। হঠাৎ কেন তিনি পিছিয়ে যাচ্ছেন? হঠাৎ কেন খলিলুর রহমান দীর্ঘ ছুটিতে যেতে যাচ্ছেন? হঠাৎ কেন জুলাই সন্ত্রাসের দ্বারা ক্ষমতাসীন হওয়া পরিষদের সবাই দায় এড়াবার জন্য বলছেন আমি জানতাম না, আমি জানতাম না, আমি জানতাম না। কিচেন ক্যাবিনেটই সব কিছু করেছে। তাহলে কি সবাই আতঙ্কিত? এমন প্রশ্ন তো সামনে এসেছে। অপেক্ষা করি, দেখা যাক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়। বিদেশে থাকা একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, অত্যন্ত পরিচিত বাংলাদেশের একজন প্রবাসী সাংবাদিক, তিনি তো বলছেন কিছু একটা হতে যাচ্ছে। ডক্টর ইউনূস ফ্রান্সে গিয়ে একটি হোটেলে বৈঠক করে নানা ষড়যন্ত্র করছেন, ভয়াবহ ষড়যন্ত্র করছেন, এমন তথ্য তো গণমাধ্যমে বেরিয়ে আসছে। তাহলে একটা কিছু হতে যাচ্ছে, এটাই তো স্বাভাবিক। এ কোন সংকেত, নাকি অশনি সংকেত? সময় সেটা বলে দেবে। তবে একটা কিছু হতে যাবে, এটাই স্বাভাবিক।